স্ত্রীকে হত্যার পর গরম পানি দিয়ে গোসল দেন মরদেহের। 1 কিলোমিটার দূরে এলাকার গোরস্থানে নিজে নিজে কবর খুঁড়ে জানাজার দাফনও সারেন গোপনে। এরপর নিখোঁজ নাটক সাজিয়ে জুড়ে দেন কান্নাকাটি। স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন শ্বশুরপক্ষের স্বজনদের নিয়ে। পরে অবশ্য শেষ রক্ষা হয়নি। সন্দেহজনক আচরণ করায় ধরা পড়েছেন পুলিশের জালে। বুধবারে ও সবারে জানাইছে যে আমি আমার বউরে পাইতেছি না। নাটক সাজাইছে, ও কান্না করতেছে। তারপরে ওর শালায় শুনছে, উনি শ্বশুরে শুনছে। তারপরে মানে যিনি মারা গেছে উনির বড় বোন, ওদের সাথে উনিও খুঁজতে যায়। ঘটনাটি নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের। অভিযুক্ত শরীফ মিয়া জেলার মাধবদী উপজেলার ভগীরথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আর নিহত হোসনে আরা বেগম নোয়াকান্দা গ্রামের মোহাম্মদ রহমান মিয়ার মেয়ে। 17 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। ওর দ্বারা সব সম্ভব, চুরি ডাকাতি সবকিছু ওর দ্বারা সম্ভব। কিছু নেশা পানি হয় বিক্রি করতো এলাকা থেকে। ওরে অনেক আগে বের করা দেওয়া হয়েছে 2বার করে। তারপরে আবার এমনি বুঝছেন স্বামীর স্ত্রী যেভাবে ওর পায়াতে ধরে আসছে, বুঝছেন। কিন্তু ওই মহিলাটা খুবই ভালো ছিল। আমার ননাস উনি মারা গেছে, উনি অনেক কষ্ট কইরা কাজ কইরা ওর স্বামীরে খাওয়াইতো। আর ও আজারা বইসা বইসা খাইয়া ওই আমার ননাসের অত্যাচার কইরা মাইরা লাইছে। আমরা সুস্থ বিচার চাই। স্বজন ও স্থানীয়রা জানান, এলাকায় সিসকে চোর হিসেবে পরিচিত শরীফ বিয়ের পর থেকেই বেকার। ডাকাতির ঘটনায়ও ধরা পড়েছেন একাধিকবার। বিভিন্ন সময় গ্রাম্য সালিশে এলাকাও ছাড়তে হয়েছে তাকে। স্ত্রী বিভিন্ন বাসাবাড়িতে কাজ ও ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। পারিবারিক কলহ লেগে থাকতো সবসময়। শরীফ ওই বেলা হেরে মারছে, মাইরা গোরস্থানো খাড়াইতেছে, ঘরের মধ্যে গোসল মুসল করাইছে, দাউন কাউন করছে, হাড্ডা বেলা হ্যাঁ করছে। হ্যাঁ ডাইরেক্ট খালি ফাঁসি দিবে। হ্যাঁ এরকম একটা অসহায় মানুরে হ্যাঁ মার্ডার করে যাইতে রে গা। এই সেদিন নাই মা বাপ হইছে আমদা ভিক্ষা কইরা খায়। মানুষ তো 5 জনের তে হাত বিছে খায়। হ্যাঁ গরম বইয়া বইয়া শুইয়া খাইছে। অভিযুক্ত শরীফের বরাত দিয়ে পুলিশ জানায়, গেল সোমবার রাত 8টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রীর মাথায় আঘাত করলে অচেতন হয়ে পড়েন তিনি। কিন্তু স্ত্রীকে হাসপাতালে না নিয়ে ঘরেই অচেতন অবস্থায় রেখে দেন। কোনো এক সময় তার মৃত্যু হয়। পরে বাজার থেকে কাপড় কিনে আনেন। পরদিন গরম পানি দিয়ে গোসল ও রাতের আঁধারে সবার অগোচরে দাফন সারেন শরীফ। পরবর্তীতে প্রতিবেশী ও স্ত্রীর স্বজনদের জানান, 2 দিন ধরে নিখোঁজ হোসনে আরা। পরে বুধবার থানায় ডায়েরি করতে গেলে শরীফের আচরণে সন্দেহ হয় পুলিশের। ডায়েরির পরিবর্তে অভিযোগ নেয় পুলিশ। এরপর ঘটনা তদন্ত করতে গিয়ে আরও জোরালো হয় পুলিশের সন্দেহ। পরে শরীফকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি। স্ত্রীকে পারিবারিক কলহের কারণে মাথায় আঘাত করছে। মাথাঘাত করার পরে সে নিঃশ্বাস নিতে দেখে যে নিঃশ্বাস নাই, তাকে ঢেকে রাখে, লাশটা ঢেকে রেখে সে এই সারাদিন সে কিভাবে এটাকে গুম কুপন করা যায় সে পরিকল্পনা করে। এবং পরদিন রাত 10টায়, দ্যাট মিনস 18 তারিখের 10টায় সে এখানে আইনা সে কবর দেয় এবং একাই সে কবর খুঁড়ছে এবং কাফন পড়াইছে, সবই করছে, সেটা অকপটে স্বীকার করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর চাঞ্চল্য শুরু হয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত শরীফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।